You praise. Thank you, Holy Spirit, for your presence. Thank you, Lord, for giving us this opportunity to come in front of you. Though we are staying far and near, Lord, we know that you are omnipresent. You are omniscience, God. Father, thank you for your presence, Lord. Father, we commit ourselves. We commit our spirit, soul, and body, Lord. Father, speak to us. Send us your word. Heal us, O Lord. Encourage us, O Lord. And let your name be glorified. In Jesus' mighty name we pray. আমি প্রার্থনা যিশু নামে চাই। Amen. Amen. Praise the Lord. Appreciate প্রিয়জন. Today I'm going to talk on my topic. It's called the Valley of Death. The Valley of Death. বাংলায় বলছে মৃত্যুর উপত্যকা। মৃত্যুর উপত্যকা। আমি জানি না প্রভু আমাকে কেন এই বাক্যটি দিয়েছেন, কিন্তু আমি বিশ্বাস করি এই বাক্যের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর আজকে কারো সঙ্গে কথা বলবেন যিশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রিয়জন, আমি যখন প্রার্থনা করছিলাম, this is the verse that I have received from the Lord in my spirit. আমার আত্মায় ঈশ্বর থেকে এই বাক্যটি আমি পেয়েছি এবং সেখানে বলছে, even though I walk through the valley of the shadow of death, I will not fear any evil. যদিও আমি মৃত্যুর উপত্যকা দিয়ে গমন করি, তথাপি আমি অমঙ্গলের ভয় করিব না। আমি প্রার্থনা করি যারা মৃত্যুর উপত্যকা দিয়ে গমন করছেন, যারা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন, যারা এখনো অন্ধকারের বাসিন্দা হিসেবে জীবনযাপন করছেন, প্রভু আপনাদেরকে উদ্ধার করবেন যিশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদেরকে সাহস দিবেন যিশু খ্রিস্টের নামে। যদি বিশ্বাস করে থাকেন জোরে বলুন হালেলুয়া। খ্রিস্টতে প্রিয়জন, আমরা যদি গীত সংহিতা 23 অধ্যায় দেখি, গীত সংহিতা 23 অধ্যায় আর সেখানে 4 পদে এই বাক্যটি রয়েছে। গীত সংহিতা 23 অধ্যায় 4 পদ। আর সেখানে বলছে, যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাচনে ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করেন। আমি প্রার্থনা করি এখানে কারো জন্য যার প্রয়োজন, প্রভু আপনাকে সান্ত্বনা প্রদান করবেন যিশু খ্রিস্টের নামে। ইংলিশে বলছে, even though I walk through the sunless valley of the shadow of death, এটা এমপি ভার্সনে বলছে, even though I walk through the sunless valley of the shadow of death, I fear no evil, for you are with me. Your rod to protect and your staff to guide. They comfort and console me. The Lord will console someone here tonight in the name of Jesus. খ্রিস্টদের প্রিয়জন, এই পথটির মধ্যে কিছু কি ওয়ার্ড রয়েছে। ফার্স্ট কি ওয়ার্ড বলছে ওয়াক থ্রু। ওয়াক থ্রু, গমন করা। গমন করা। ওয়াক থ্রু গ্রিক শব্দ বলছে এলাহ। It means continuous acting. It means not standing still. There's someone here, you are going through continuously some difficulties. And the Lord wants to tell you through me that He is very, very aware of you.
He's very, very aware of you. He knows your situation. No matter the difficulties that you are going through, no matter how long you have been going through, how long you have been walking through these difficulties, I command the presence of God come and rest upon you right now in the name of Jesus Christ. বলছে গমন করিব, গমন করিব। খ্রিস্টতে প্রিয়জন, আমরা অনেক সময় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। কঠিন পরিস্থিতি এমন পরিস্থিতি যা শেষ হয় না। আমাদের মনে হয় এর কোনো শেষ নেই, এর কোনো সমাপ্তি নেই। ঠিক একইভাবে তাও তিনি বলছেন, even though I walk through the valley of the shadow of death, যদিও আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে গমন করি, তথাপি আমি অমঙ্গলের ভয় করিব না। I fear no evil, আমি কোনো অমঙ্গলের ভয় করি না। I don't fear evil. Brother, no matter what the situation you may be going through, believe me, evil will not come upon you in the name of Jesus. অমঙ্গল আপনার উপরে আসবে না যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে প্রয়োজন। দ্বিতীয় যে কিওয়ার্ড এখানে বলছে ভ্যালি, 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 ভ্যালি বলছে উপত্যকা। উপত্যকা মানে কি? উপত্যকা হচ্ছে পাহাড়ি অঞ্চলে যে সমতল ভূমি, পাহাড়ি অঞ্চলের যে সমতল ভূমি তাকে বলছে উপত্যকা। এই উপত্যকায় একটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে এই অঞ্চলটি দুর্গম, এখানে যাতায়াত করা খুব কঠিন। এমনকি এই উপত্যকা দিয়ে অনেক সময় ঘোড়া পর্যন্ত যেতে পারে না। অর্থাৎ যদি আপনি পাহাড়ি অঞ্চলে যান, আমাদের রাঙামাটি, পার্বত্য, চট্টগ্রাম, বান্দরবান এই অঞ্চলে যান, দেখবেন যে কিছু কিছু জায়গা আছে সেখানে গাড়ি যায় না। সেখানে আপনাকে হয়তো ঘোড়া নিয়ে যেতে হবে বা গাধায় চেপে আপনি যেতে পারবেন। আবার কিছু কিছু জায়গা আছে, ভ্যালি আছে, যেটাকে বলে ভ্যালি, উপত্যকা, সেখানে আপনি গাধা ঘোড়া কিছুই নিতে পারবেন না। ইউ হ্যাভ টু ওয়াক থ্রু, ইউ হ্যাভ টু ওয়াক থ্রু। এই ভ্যালিকে বলছে, এমপি ভার্সনে বলছে সানলেস ভ্যালি। দ্যাট মিনস the road that is talking here, it is very difficulty, there is no light. উপত্যকার মধ্যে যদি অন্ধকার হয় তাহলে সেখানে গমনাগমন কতটা কঠিন। ইংলিশে ভ্যালিকে বলছে গেই, it refers narrow steps, it refers light is limited, visibility is very poor, danger can be hidden. ভ্যালি হচ্ছে এমন একটি জায়গা যেখানে শত্রুরা লুকিয়ে থাকতে পারে, হিংস্র জন্তুরা লুকিয়ে থাকতে পারে। বাক্য বলছে even though I walk through the valley of the shadow of death, যদিও আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব। That means there is a place. দাউদ বলছেন যে যদিও আমি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাই যেখানে আলো নেই, যেখানে দুর্গম পথ, যেখানে হিংস্র পশুদের আক্রমণের সম্ভাবনা আছে, যেখানে মৃত্যু কাছাকাছি, যদিও আমি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, আমি অমঙ্গলের ভয় করব না, করি না। কেন করি না? বিকজ অফ টু রিজন, দুটি কারণে। কারণ হচ্ছে তিনি আমাদের, তার পাচনী এবং যষ্টি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। তার পাচনী, ইংলিশ বলছে your rod and your staff. ব্রাদার, ঈশ্বর যাকে ভালোবাসেন তাকে সংশোধন করার চেষ্টা করেন।
Rod is a symbol of correction, যেটাকে বলছে বেত, লাঠি, পাচনি, যষ্টি। কিন্তু পাচনি বলছে staff. Staff বলতে there can be many ways, many things that need to be corrected, that God used to correct us. Brother, আমি জানি না যত কঠিন সিচুয়েশন থাকুক না কেন, প্রভু আপনাকে সান্ত্বনা দান করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। যদি আমরা দেখি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করেছিলেন অনেকে, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল রাজা ইজিকেল, রাজা ইজিকেল। দ্বিতীয় রাজা বলি 2 অধ্যায় 1 থেকে 11 পদ। দ্বিতীয় রাজা বলি 2 অধ্যায় 1 থেকে 11 পদ। যদি কেউ পেয়ে থাকেন আমাদের সকলের উদ্দেশ্যে পাঠ করতে পারে। তৎকালে হিজকিয়ের সাংঘাতিক পীড়া হইয়াছিল, আর আমোসের পুত্র যিশায় ভাববাদী তাহার নিকটে আসিয়া কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি আপন বাটির ব্যবস্থা করিয়া রাখো, কেননা তোমার মৃত্যু হইবে, তুমি বাঁচিবে না। তখন তিনি দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি তুমি এখন স্মরণ করো, আমি তোমার সাক্ষাতে সত্য ও একাগ্র চিত্তে চলিয়াছি এবং তোমার দৃষ্টিতে যাহা ভালো তাহাই করিয়াছি। আর হিজকিয় অতিশয় রোদন করিতে লাগিলেন। যিশাইও বাহির হইয়া নগরের মধ্যস্থান পর্যন্ত যান নাই। এমন সময় তাহার নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি ফিরিয়া গিয়া আমার প্রজাদের অধ্যক্ষ হিজকিয়কে বলো, তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহে, আমি তোমার প্রার্থনা শুনিলাম, আমি তোমার নেত্র জল দেখিলাম, দেখো আমি তোমাকে সুস্থ করিব। 3য় দিবসে তুমি সদাপ্রভুর গৃহে উঠিবে, আর আমি তোমার আয়ু 15 বৎসর বৃদ্ধি করিব এবং আয়ুষরে অসুরের রাজার হস্ত হইতে তোমাকে ওই নগরের উদ্ধার করিব। আর আমি আপন নিমিত্ত ও আপন দাস দাউদের নিমিত্তে এই নগরের ঢাল স্বরূপ হইব। আরো পড়বো স্যার? 11 পদ পর্যন্ত। আমেন। আমেন। আমরা এই হিজকিয় রাজার ঘটনা জানি। হিজকিয় রাজা মৃত্যুর উপত্যকা দিয়ে গমন করছিলেন। ঈশ্বর সদাপ্রভু তার ভাববাদীর মধ্যে দিয়ে বলেছিলেন যাতে তিনি তার ঘর গোছান। God told him to set his house in order. Why? Because he's going to die. He will not recover. He will not recover. The sickness that he was having, যে অসুস্থতা তার হয়েছিল, যে দুর্বলতায় তাকে পেয়েছিল, যে রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন, ঈশ্বর সদাপ্রভু বলছেন যে সে আর ভালো হবে না, সে নিশ্চয়ই মৃত্যুবরণ করবে। খ্রিস্টতে প্রিয়জন, যে সময়ে আমরা দেখি যে ভাববাদী ঘোষণা করেছিলেন, ঠিক সেই সময় থেকেই তিনি সেই মৃত্যুর উপত্যকা দিয়ে গমন করা শুরু করেছিলেন। আর আমরা দেখি যে তিনি অতিশয় রোদন করতে ছিলেন। He was crying bitterly. He was crying from his heart. He was crying from the depth of his spirit. He was telling God that, look, God, whatever you have told me, I have done it with full-heartedly. I have not disobeyed you. I have not done any wrong thing. Look at me. I don't know, someone is here. You are in the same situation with
like this king Ezekiel. The Lord is telling me that He is going to review His plan for your life in the name of Jesus Christ. তিনি আপনার জীবনের উপরে তার পরিকল্পনাকে পুনরায় রিভিউ করবেন যিশু খ্রিস্টের নামে। খ্রিস্টের প্রিয়জন, আমাদের এখানেই রয়েছে একজন বোন। She knew that she is going to die during Corona time. কোভিড এর সময়, যে সময় যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না, যাওয়া কখনো সম্ভব ছিল না, কোনো বাস, ট্রেন, লঞ্চ কোনো ব্যবস্থা ছিল না, প্রত্যেকেই গৃহবন্দী ছিল। এবং আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন একজন বোন, তিনি জানতেন she is going to die, but God spoke to her through me that she will not die. তিনি মৃত্যুবরণ করবেন না। Brethren, believe me, she is here. She is still in the land of the living. I don't know whatever doctor is telling you. I don't know anything that is causing you, that is causing you fear in your heart. যা কিছু আপনার হৃদয়ে ভয়ের সৃষ্টি করছে, আতঙ্কের সৃষ্টি করছে, যা কিছু আপনাকে বলছে যে আপনার সময় শেষ, কারণ আপনি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে গমন করছেন। প্রভু বলছেন আজকে আমার মধ্যে দিয়ে যে তিনি রাজা হিজকিয়ার জীবনে যেমন বৎসর যুক্ত করেছিলেন, তিনি আপনার জীবনেও সেই একইভাবে সেই বৎসর দ্বিগুণ যুক্ত করবেন যিশু খ্রিস্টের নামে। যদি বিশ্বাস করে থাকেন বলুন না হালেলুয়া। God can review His plan for our life. God can review. I don't know if you believe me or not. আমি জানি না আপনারা আমাকে বিশ্বাস করেন বা না করেন। ঈশ্বর আপনার জীবনের পরিকল্পনাকে রিভিউ করতে পারেন। No matter the sickness, He can heal you. He can give you long life. He promised in His word that He is going to satisfy us with our old age, with long life. Your life will not be cut short in the name of Jesus Christ. You will not die accidentally, certainly in the name of Jesus Christ. I pray you will fulfill your days. You will fulfill your mission. You will fulfill the plan that God has sent you to do it here in this earth in the name of Jesus Christ. Amen. দেখুন, রাজা হিজকিয়া, he was having pain, he was having diseases, কিন্তু 7 পদে দেখুন কি বলছে। 7 পদে বলছে, পরে যিশায় কহিলেন, তুমুর ফলের একটা চাপ আনো। আর লোকেরা তাহা লইয়া স্ফটিকের উপরে দিলে তিনি বাঁচিলেন। স্ফোটক, that means he was having a cancer disease. আর সেখানে একটি মলম লাগানো হয়েছিল, সেটি হচ্ছে ফিগ। এখানে বলছে কেক অফ ফিগ, ফিগ ট্রি, তুমুর ফলের সেই চাপ। Sometimes we think that okay, God can heal us miraculously. Yes, He can heal you miraculously, but sometimes God can use medicine, God can use doctor, God can use treatment to give you long life. আমরা এখানে দেখি যে that cake of fig was used to heal his wound. সেই ডুমুর ফলের চাপ, ডুমুর ফল থেতলে সেটা দিয়ে একটি চাপ বানিয়ে সেটা দিয়ে সেই বলছে কেকের মতো করে যখন সেই স্ফোটকের উপরে, ঘায়ের উপরে লাগালেন আর সেটি ভালো হলো। শুধু এখানেই নয়, যদি দেখেন জিরোমীয় পুস্তক, বাপ্পাদি জিরোমীয় পুস্তক 8 অধ্যায় 22 পদ,
জিরোমিয়া পুস্তক 8 অধ্যায় 22 পদ। আমি চাই আপনাকে উৎসাহ দিতে। ঈশ্বর করতে পারেন যে কোনো ভাবে। তিনি বাক্যের মধ্যে দিয়ে, ডক্টরের মধ্যে দিয়ে, তিনি ওষুধের মধ্যে দিয়ে, পথ্যের মধ্যে দিয়ে সুস্থতা প্রদান করতে পারেন। আপনার সুস্থতার জন্য যে মাধ্যমে দরকার হোক না কেন, প্রভু তিনি সহজে তা প্রেরণ করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন, আমেন, আমেন। জিরোমিয়া পুস্তক 8 অধ্যায় 20 পদ। জিরোমিয়া পুস্তক 8 অধ্যায় 20 পদ, জিরোমি পুস্তক 22 পদ, 8 অধ্যায় 20 পদ। শস্য 22 কাটিবার পদ, সময় গেল, ফল চয়নের কাল শেষ হইল, কিন্তু আমাদের পরিত্রাণ হয় নাই। 22 পদ আনছি, সরি, 8 ও অধ্যায় ওকে, 22 পদ। 22। জি, সেখানে কি চিকিৎসা নাই? তবে আমার জাতির কন্যা কেন স্বাস্থ্য লাভ করে নাই? আমেন। বলছে গিলিয়দে কি মলম নাই? ইজ দেয়ার নো বাম ইন দ্য গিলিয়ড? সেখানে কি চিকিৎসক নাই? ইজ দেয়ার নো ডক্টর ইন দ্যাট গিলিয়ড? Then why my daughter is not getting a good health? Barabasi khaya rabasi dalibaraba. Roba sikhaya to kushina. Nema kuyo rabasi dali baba baba. That balm of Gilead, that doctor of Gilead, they will locate you and they will perform miracle over your life in the name of Jesus. তারা কাজ করবে এবং আমেন। আপনার বৎসর সংখ্যা বৃদ্ধি পাবে যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। আমেন, খ্রিস্টতে প্রিয়জন, আমেন, আমেন। believe on God. Don't give up. Don't give up. Because the word of God is saying, though I walk through the valley of the shadow of death, I will not fear any evil. Say, I will not fear any evil. আমার সাথে সাথে বলো, আমি অমঙ্গলের ভয় করি না, আমি অমঙ্গলের ভয় করিব আমি না। মৃত্যুর ভয় করি না, আমি কোনো আমি শয়তানের কোনো পরিকল্পনাকে ভয় করি না, কারণ আমি জানি ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে রয়েছেন। আমি ঈশ্বর জানি আমার সঙ্গে কারণ সঙ্গে তার রয়েছেন। পাচন এবং যষ্টি আমাকে তার সান্ত্বনা করে। পাচন এবং আমি যষ্টি আমাকে জানি সান্ত্বনা তার করে। সেই বাম, তার সেই মলম, তার সেই ওষুধ, তার সেই ডক্টর আমার জীবনে মঙ্গলের জন্য, সুস্থতার জন্য কাজ করছে যিশু নামে। যদি বলে থাকেন বলুন হালেলুয়া। প্রভু বলছেন কারো 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 কারোর জন্য যে তিনি আপনাকে সঠিক মেডিকেশনে নিয়ে যাবেন যীশু খ্রিস্টের নামে। যা আপনার প্রয়োজন, আপনার ডক্টর তা চিহ্নিত করতে এবং আপনাকে তা দিতে সক্ষম হবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রয়োজন। ঠিক আরেকজন এই মৃত্যুর উপত্যকা দিয়ে গমন করছিলেন, আর তিনি ছিলেন সেই সেরাফাতের বিধবা নারী, সেই উইডো অফ জেরাফাত। প্রথম রাজাবলী 17 অধ্যায় 7 থেকে 16 পদ যদি দেখেন, প্রথম রাজাবলী 17 অধ্যায় 7 থেকে 16 পদ। আর এই মহিলা তিনি যদি দেখেন, সেখানে তিনি যখন সে ভাববাদীর কাছে এসেছিলেন, ভাববাদী বলেছিলেন আমাকে একটু জল খেতে দাও। তো জল যেহেতু চেয়েছে, পানি খেতে চেয়েছে, তিনি বলছেন ওকে, নো প্রবলেম, লেট মি গো এন্ড ব্রিং সাম ওয়াটার ফর হিম। I don't know this man, he's a stranger, let me go and fetch water. As she was going, যখন তিনি জল আনার জন্য যাচ্ছেন, that man Elijah, he said please bring a cake for me, আমার জন্য এক টুকরো রুটি নিয়ে আসো। And you know that lady busted. Sometimes we keep things in our heart. We meditate some negative things in us. And in the pressure time, it comes out. It comes out. We speak it loudly. গত পরশুদিন আমার এক দাদু, তাকে আমি এমন ভাবে প্রেসারাইজ করেছি, তিনি তিনি মুখ পুরে বলে বলছে হ্যাঁ আমাকে নিয়ে যাবে। তারপর তোমাকে নিয়ে যাবো তো অবশ্যই, কারণ তোমারই যেতে হবে। তুমি প্যাচ লাগিয়েছো, তুমি ছাড়াবে, তুমি সুস্থ অসুস্থ বানিয়েছো, তুমি সুস্থ করবে। খ্রিস্টদের প্রিয়জন,
এই মহিলা ঠিক সেই সময় যখন তাকে বলা হলো যে আমার জন্য একটু পুরো রুটি নিয়ে আসো, তিনি মুখ ফসকে বলে ফেললেন তার হৃদয়ে যা ছিল। তিনি বললেন যে অ্যাজ দ্য লর্ড ইয়োর গড লিভস, তোমার জীবন্ত ঈশ্বরের দিব্যি, আমার কাছে কোনো ময়দা নাই, যা আছে আমরা খেয়ে আমি আমার ছেলেকে হত্যা করব, তারপরে আমি গলায় দড়ি দেবো, আমি নিজেকে মেরে ফেলবো। She was passing through a shadow of death. She was in the valley of the shadow of death. That morning, যখন তিনি আসছিলেন, তিনি এসেছিলেন লাকড়ি টুকাতে, জ্বালতি নিতে, এবং তিনি মনে মনে জানতেন যে আজকেই তার শেষ দিন, আজকেই তিনি সব শেষ করে দিবেন, আজকেই কষ্টকে তিনি থামিয়ে দিবেন, আজকেই এই যন্ত্রণা থেকে তিনি এবং তার সন্তান মুক্তি পাবেন। She was ready to die. She was walking in the valley of the shadow of death, but the Lord was with her. ঈশ্বর তার সঙ্গে সঙ্গে ছিলেন, আর সেই ভাপ্পাদের মধ্যে দিয়ে তিনি তাদেরকে আশীর্বাদ করেছিলেন। খ্রিস্টদের প্রিয়জন, আর একজন ছিলেন সেই বৈশ্যদা, সেই পুলের কাছে 38 বছর যাবৎ অপেক্ষামান। তিনি মৃত্যুর প্রহর গুনছিলেন। যোহন 5:1-15 পদ যদি দেখেন, যোহন 5:1-15 পদ, যিশু যখন তার কাছে এসেছিলেন, যদি সেখানে পড়েন, দেখবেন তিনি বলছেন যে I don't have anybody. I don't have anybody. 38 years I am here. How can I be healed? Because I cannot go first. আমি প্রথমে সেই জলে নামতে পারি না, আমার আগে কেউ না কেউ নেমে পড়ে। Brother, this man was having a family. He may having business. He may have properties. He may have relatives. He may have sons and daughters. Everyone left because of that situation. And he was waiting for his death. 38 solid years. He knew in his heart that he will not be healed. You will not be okay. He's going to die there. But something happened that day, beloved. Something wonderful happened. Jesus Christ came and stood in front of him. There were a lot of people. There were many people, but he did not go to them. He came directly to him who was waiting for 38 years to get his healing. I don't know how many years you have been waiting for. I don't know how many years you have been suffering for. The Lord is going to rescue you. He's going to come and deliver you out of this bondage in the name of Jesus Christ. ঈশ্বর Amen. আপনাকে মুক্ত করতে তিনি সশরীরে আসবেন যিশু খ্রিস্টের নামে। Brother, another woman was having the issue of blood. যিনি প্রদর রোগগ্রস্ত ছিলেন, she was also walking in the valley of the shadow of death. She was walking solid 12 years. She was bleeding silently. You know, women, they have periods. And in that period, if it is longer time, it is very risky. They can die with, with low hemoglobin. She was bleeding continuously. The word of God is saying that she went to many doctors. She spent her everything to receive the healing. And she was dying quietly in her closet. She was dying quietly. She knew that she will be dead if this thing did not stop. But one day, something happened. Something greater thing happened. She took a decision. She said to herself that I'm going to touch this man, the man named Jesus Christ. I'm going to touch his hem, and I know I will receive healing. And the word of God is saying, as soon as she touched
Jesus' aim, Jesus' garments, his clothes, the bleeding stopped right now. I don't know whom the Lord is talking, but I believe it is you. Any kind of sickness, any kind of diseases, any kind of weakness, the Lord is going to touch you right now, wherever you are, in the name of Jesus Christ. Amen. You'll be healed. You'll be healed. You'll be healed. You'll be delivered in the name of Jesus Christ. Brethren, don't worry, because his rod and his staffs will comfort us. Not only comfort us, they will counsel us. Comfort and counsel has a bigger meaning. Comfort means he will keep you. তিনি আপনাকে এমন অবস্থানে রাখবেন যাতে আপনি বিঘ্ন না পান, বিঘ্ন সৃষ্টি না হয়। আর কাউন্সেলমেন্ট হচ্ছে তিনি আপনাকে পরামর্শ দিবেন, গাইড করবেন, আপনার সমস্যা থেকে বের হয়ে আসার জন্য কি করতে হবে, কোন ডক্টরের কাছে যেতে হবে, কোথায় ইনভেস্ট করতে হবে, কোথায় চিকিৎসা করাতে। হি উইল কাউন্সেল ইউ, হি উইল গাইড ইউ, হি উইল take you to the medicine, he will take you to the doctor, he will do necessary things for you in the mighty name of Jesus Christ. So brother, I just want to request you, please do not fear. Do not fear. Believe in God. He has a better plan for you. You are not going to die sudden death in the name of Jesus. The day that will come for every one of us, the Lord will tell every one of us before that. ঈশ্বর আমাদের সকলকে বলবেন এবং আমাদেরকে প্রস্তুত হতে তিনি সাহায্য করবেন যীশু খ্রিস্টের নামে। Amen. খ্রিস্টদের প্রয়োজন, remove the fear of death. প্রভু বলছেন এখানে এমন একজন আছেন, আপনি যখন বিছানায় যান, আপনি মৃত্যুর কথা চিন্তা করলে আপনার বুকটা শূন্য হয়ে যায়, আপনি মনে হয় যে আপনি শূন্যে ভাসছেন। When you think about death, you just feel that you are in an empty place, you are in the grave, you are in the hopeless situation. Brother, and I just want to tell you, the Lord is going to remove the fear from you in the name of Jesus Christ. প্রভু আপনার হৃদয় থেকে সেই মৃত্যু ভয় দূর করবেন যীশু খ্রিস্টের নামে। Amen. বলুন আমার সঙ্গে সঙ্গে, আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকবো জীবিতদের দেশে। আমি বেঁচে থাকবো জীবিতদের আপনি দেশে। বিশ্বাস সহকারে নিজেকে ধরুন এবং বলুন, আমি বেঁচে থাকবো। আমি I বেঁচে will live in the land of the living. আমি বেঁচে থাকবো জীবিতদের দেশে। আমি বেঁচে থাকবো এই 2026 সন এবং আরো অনেক বছর। মিলিত সময় আমি প্রভুর সঙ্গে মিলিত হব যীশু খ্রিস্টের নামে। আমি প্রভুর সঙ্গে মিলিত হব। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন।